ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরাও কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশের মুসলমানরা তাদের জন্য কতটা ক্ষতিকর। অর্থাৎ বাংলাদেশের মুসলমানরা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর যে ওখানে বিজেপির লোকজনরা নাকি ওই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদের বাড়িঘর ভেঙে ফেলছে, তাদেরকে রাস্তাঘাটে পিটাচ্ছে, তাদের মসজিদ ভেঙে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এগুলো বলে এই বাংলাদেশের বট বাহিনী ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করছে না। আবার এটাও খেয়াল করলাম ওই যে কিছু আবার ফ্যাক্ট ধারী এই ধরনের কিছু তারা আবার এসে এটাও বলছে যে এই সমস্ত সব ভুয়া, কিন্তু তাতে কি যায় আসে? বাংলাদেশের তৌহিদি জনতা তো এই ধরনের মিথ্যা ভুয়া প্রপাগান্ডা ছড়িয়ে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল গ্যাঞ্জাম বাঁধানো একেবারে খুবই ওস্তাদ, যেটা নাকি তারা হিন্দুদের ব্যাপারে প্রতিনিয়তই করে। অর্থাৎ ফেসবুকে বট বাহিনী এসে কোনো একজন ব্যক্তির নামে বলে যে অমুকে নবীকে নিয়ে আজেবাজে কথা বলছে, ব্যাস। তারপর এটা সত্য না মিথ্যা এগুলো প্রমাণের ধারকে ধারে তারপরে দল বেঁধে গিয়ে আক্রমণ শানায়, তাই না? তো এই ধরনের ক্ষতিকর ব্যাপার এই বাংলাদেশের তৌহিদি জনতা করে। এটা কিন্তু ভারতের অন্তত পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানরা যে ভালো মতো বুঝে গেছে সেটাই যে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গেরই মনে হয় যে একজন হুজুর হবে, আমি ঠিক জানি না, শেয়ার ছবি দেখে তো সেটাই মনে হয়। তো দেখেন উনি কি বলেন। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। কেন বিপজ্জনক? কেন এটা কি বললেন আবার? তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গের তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। তার মানে বাংলাদেশের মুসলমানরা পশ্চিমবঙ্গের মুসলমানদের ব্যাপারে উল্টা পাল্টা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, এবং যার ফলে হয়তো একটা পর্যায়ে ভারতের ওই পশ্চিমবঙ্গের হিন্দুরাও ক্ষিপ্ত হয়ে ওঠে। এটাই বলতে চাচ্ছে, ক্ষিপ্ত হয়ে উঠে হয়তো কিছু একটা কর্মকাণ্ড করে। কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা তখন হয়তো মনে করে যে ওই পশ্চিমবঙ্গের যে মুসলমানরা মনে হয় তারা নিজেরাই হিন্দুদের ব্যাপারে উল্টাপাল্টা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এবং তখন তো স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হতেই পারে যে কাজটা তারা করে নাই, অথচ সেই দেশের দোষী সাব্যস্ত করে তাদেরকে খারাপ হিসেবে চিহ্নিত করলে মানুষটা খেপে যেতেই পারে নাকি। তো সেই কথাটাই আসলে উনি বোঝাতে চাইলেন। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। বাংলাদেশের মুমিন মুসলমান অর্থাৎ তৌহিদি জনতা এত ভালো করে বুঝে শুনে কোনো কিছু করে না। তারা বস্তুত নিজেরাই একটা ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে একটা পরিস্থিতি তৈরি করে, এবং এরপর নিজেরাই আবার ঝাঁপিয়ে পড়ে। তাদের দরকার ইস্যু, কাম কাজ তো নাই। মসজিদে চাকরি করে, মাদ্রাসায় কমে মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে থাকে, তাই না? মানুষের দান সৎকায় তারা চলে। তো বেসিক্যালি তারা তো অনেকে পরজীবী বলা যায়। তারা তো আসলে নিজেরা কাজকাম কিছু করে না, আয় উপার্জন কিছু করে না, পরিশ্রমও করে না। তো তাদের তো কিছু ইস্যু দরকার আছে। তো ইস্যু দরকার থাকলে তাহলে তারা কি করবে? ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর তখনই বস্তুত তারা শুরু করে এই উল্টা পাল্টা মন্তব্য, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো। আর এদের দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করে সমাজে একটা উত্তেজনা তৈরির জন্য ওই মৌলবাদী রাজনৈতিক দলের লোকজন তো রেডি আছে, অর্থাৎ বট বাহিনী। তারাই বস্তুত এদেরকে ইন্ধনগুলো যোগায়, কিন্তু এর ফলাফল ভোগ করতে হয় বাংলার মুসলমানদের। এবং এই জিনিসটা যে তারা বুঝতে পারছে, এটা একটা ভালো লক্ষণ। অর্থাৎ পশ্চিমবাংলার মুসলমানরা এখন বুঝতে পারছে যে বাংলাদেশের মুসলমানরা কোনোভাবেই তাদের বন্ধু না। হয়তো বন্ধুর ভান করে, কিন্তু ভান করতে গিয়ে এমন সমস্ত কর্মকাণ্ড করে এই বাংলাদেশের মুসলমানরা, যেটা নাকি আখেরে তাদের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়ায়। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ। হ্যাঁ, আপনি বললেন বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে সতর্ক হওয়ার জন্যে, খুব ভালো করে খোঁজখবর নিয়ে মন্তব্য করার জন্যে। খেয়ে দেয়ে কাম আছে আপনি বললেন, আর তারা শুনলো। বরং আপনি এই কথা বললেন বলে এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা আপনাকে বিজেপির দালাল বলবে, বুঝছেন? নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীর দালাল বলবে, একেবারে 100% গ্যারান্টেড। কারণ হচ্ছে বাংলাদেশের মুমিন মুসলমানদের কাম কাজ নাই। হ্যাঁ, বিশেষ করে ওই যে যারা কওমি মাদ্রাসায় পড়াশুনো করে বা মসজিদে আসে, তারা তো অন্যের আয় উপার্জনের উপরে নির্ভর করে থাকে। সারাদিন তো ওই
তেমন কোনো কাম কাজ নাই। যারা মসজিদে চাকরি করে তারা তো ওই জাস্ট 5 বার নামাজ টামাজ পড়ায়, আর যারা ওই কওমি মাদ্রাসায় ওখানে ওই কোনো মতে পড়াশুনো করে, লিল্লা বোর্ডিংয়ে থাকে জনগণও তাদেরকে ওই অকাতরে দান খয়রাত করে পরকালে যাতে ওই 72 হুর পেতে পারে ওই জন্যে। তো এখন ঘটনা হচ্ছে কি, যেটা আমরা দেখি আর কি, মানুষের কামকাজ যদি না থাকে তাহলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তখন তারা চিন্তা করে কিছু একটা তো করতে হবে। আর বিশেষ করে এই সমস্ত হুজুর বা এই লীলা বোর্ডিংয়ে থাকা মাদ্রাসায় এই কওমি মাদ্রাসার লোকজন, তো এদেরও যে একটা গুরুত্ব আছে এটা বোঝানোর জন্যও তো তাদের কিছু করে দেখাতে হয় না। তো এখন মাঝে মাঝে তো তাদের ইস্যু লাগে, যদি ইস্যু না থাকে তো ইস্যু তৈরি করে। তো এখন পশ্চিমবঙ্গে যেহেতু ওই যে বিজেপি ক্ষমতায় চলে আসছে, তাদের হাতে একটা দুর্দান্ত ইস্যু চলে আসছে। এখন পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কোনো অত্যাচার নির্যাতন না হলেও তারা একটা তৈরি করবে, মানে বানোয়াট কিসা কাহিনী তৈরি করবে, মিথ্যা খবর তারা তৈরি করে এখন সোশ্যাল মিডিয়া আছে, দেখবে নিজেরাই প্রচার করতে পারে। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন তো একটু সমস্যা হতো। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, অর্থাৎ বট বাহিনী দিয়ে এই ধরনের মিথ্যা উল্টাপাল্টা খবর, অর্থাৎ পশ্চিমবাংলায় মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেছে বিজেপির লোকজনরা, তাই না? এবং এই ধরনের কথা বললে কিন্তু পাবলিক খাবে, ওরাও কিন্তু ভালো মতো শেয়ানা এটা বোঝে। অর্থাৎ এত সুন্দর সুযোগ তারা কি ছাড়বে? তারা তো এগুলো করবে। আর যখন এই সমস্ত ইস্যু তারা পায় না, তখনও যে তারা চুপ থাকে তা তো না। তখন আমরা দেখি কি, তখন তারা বাংলাদেশে হিন্দুদের ওপর কীভাবে ঝাঁপায় পড়া যায় এই ধরনের মানে ফন্দি ফিকির করে। তখন তারা নিজেরাই কোনো একজন হিন্দুর নামে হয়তো প্রচার করে যে, অর্থাৎ ভুয়া আইডি তৈরি করে হয়তো কোনো হিন্দুকে হয়তো টার্গেট করে এবং তাকে দমন করতে হবে, বা তাকে হয়তো গণপিটুনি দিয়ে মারতে হবে বা হাজতে ঢুকাতে হবে। হয়তো তার জায়গা সম্পত্তির উপরে কোনো লোভ আছে, এই ক্ষেত্রে পলিটিক্যাল লোকজনও তাদের লেলিয়ে দেয় যে তোরা এই কাজটা একটু করে দে। সেটা কি, হয়তো কোনো হিন্দুকে তারা টার্গেট করলো এবং তখন তার নামে ভুয়া আইডি খুলে তারপরে সেখানে হয়তো নিজেরাই, অর্থাৎ মমিন মুসলমানের নিজেরাই তাদের নবী সম্পর্কে আজেবাজে উল্টাপাল্টা অশ্লীল মন্তব্য করেই ব্যাস এইবার দল বেঁধে গিয়ে সেই হিন্দু লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। এবং খালি তার উপরে যে ঝাঁপিয়ে পড়ে তাই না, তার আশেপাশে যত হিন্দু আছে, বাড়ি ঘর দোকানপাট তারপর মন্দির, তার উপরে তারা হামলে পড়ে। তো এগুলো তো তাদেরকে করতেই হবে, কারণ এগুলাই তো তাদের স্বভাব। এবং এগুলো যদি না করে তাহলে তারা যে আসলে সমাজে আছে এটা তো উপস্থিতি জানান দেওয়া সম্ভব না। অর্থাৎ অন্য কথায় কাজকাম না থাকলে যা হয় আর কি, এইগুলো করেই বস্তুত আজকে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করছে। কিন্তু এই যে বেরসিক, এই যে ভারতের এই পশ্চিমবঙ্গের মুসলমান সেটা বুঝতে পারছে না। পশ্চিমবঙ্গের মুসলমানরা কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রমী। সেখানে কিন্তু এরকমভাবে বাংলাদেশের মতো এরকম বেকার বসে বসে খাওয়া বা এরকম লীলা বোর্ডিংয়ে থেকে বসে বসে খাওয়ার কিন্তু সুযোগ খুবই কম। ফলে এই পশ্চিমবঙ্গের মুসলমান বুঝতে পারছে যে তাদের জীবন দুর্বিষহ করার জন্যই বস্তুত বাংলাদেশের মুমিন মুসলমানরা ওই ভ্রাতৃত্বের ভান করে এই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তো যাই হোক, তারপরেও এই ভদ্রলোককে ধন্যবাদ, এই হুজুর টাইপের লোকটাকে ধন্যবাদ যে একটা প্রকৃত সত্য কথা এসে বলছে। কিন্তু এই যে তার ফলে দুঃখ, এখন বাংলাদেশের বট বাহিনী শুরু করবে এই লোক বিজেপির দালাল। আমি একেবারে 100% নিশ্চিত। ধন্যবাদ।